Tariq Rahman as a clear frontrunner. Tariq Rahman had been বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে তারেক রহমানকে এমন একজন নেতা হিসেবে চিত্রায়িত করা হয়েছে যিনি রাজকীয় উত্তরসূরি হওয়া সত্ত্বেও দীর্ঘ নির্বাসনে থেকে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। টাইমসের ওই প্রতিবেদন বলছে তারেক রহমান এখন কেবল একটি দলের নেতা নন, বরং তিনি হয়ে উঠেছেন পরিবর্তনের রূপকার। যিশু খ্রিস্টের একটি রূপক চরিত্রের সাথে তুলনা করে ম্যাগাজিনটি তারেক রহমানকে প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী বলে অভিহিত করেন। পত্রিকাটির জরিপে তুলে ধরা হয়েছে এবারের নির্বাচনের সম্ভাব্য বিজয়ী তারেক রহমানের বিএনপি। তারা দেখিয়েছে এবার ৭০% ভোট পাবে ধানের শীষ। টাইমস ম্যাগাজিন প্রতিবেদনটি প্রকাশ করে ২৭ জানুয়ারি। এর আগে গত ১২ জানুয়ারি তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েছে প্রতিষ্ঠানটি। দেশে ফেরার পর এটিই ছিল বিএনপি চেয়ারপারসনের প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলা, শেখ হাসিনার শাসনামল ও আওয়ামী লীগের নিষিদ্ধ করা সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনীতির দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়। টাইমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণেই রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে। টাইমস ম্যাগাজিনের প্রায় ৩,৩০০ শব্দের বিশাল ওই প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি, টাকার দুর্বল মান, বিদেশি মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এ বিষয়টি তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছে টাইমস ম্যাগাজিন। আন্তর্জাতিক ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।